শাকিব খান আছে বলেই তোমার টেনশন। হলিউড এবং বাংলাদেশ মিলে একটা কো-প্রোডাকশনের প্ল্যান করছি। দুটো বড় সিনেমা তো বছরে থাকতেই হবে। বরবাদ নিয়ে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? মানুষের প্রত্যাশা তো আসলে আমরা যা দেখিয়েছি, যা বলেছি সেটার উপরেই। আমি প্রথম দিনই বলেছিলাম, যেদিন আমাদের মোশন পোস্টার রিলিজ করি আমরা, যে আপনারা বাংলাদেশের সিনেমায় এর আগে এমন কিছু হতে দেখেননি। তো আমরা চেষ্টা করেছি পুরোটাই ফুলফিল করার জন্য। আর এখন যে প্রত্যাশা, এটা আমি আবারও বলছি যে আপনাদের সবাইকে আমরা 100% চেষ্টা করব আপনাদের প্রত্যাশার চাইতেও বেশি কিছু দেওয়ার। তো ডেফিনেটলি আমরা আমাদের দিক থেকে চেষ্টা করে যাব। আর বাকিটুকু যেটা থাকবে সেটা হচ্ছে আপনাদের উপর, সব দর্শকদের উপর ডিপেন্ড করে যে আমরা যা দিচ্ছি ওনারা কতটুকু অ্যাকসেপ্ট করতে পারছেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বরবাদের পরে শাকিব খানের সাথে কি আপনাদের আর কাজ হবে কিনা সামনে? ওকে, বরবাদের পরে শাকিব খানের সাথে ডেফিনেটলি কাজ করবো ইনশাআল্লাহ। আর এরপরে যে কাজটা আমাদের হতে যাচ্ছে, যেটা নিয়ে আমরা কথা বলছি এখন, সেটা হবে আমাদের হলিউড ইন্ডাস্ট্রির সাথে। আমরা হলিউড এবং বাংলাদেশ মিলে একটা কো-প্রোডাকশনের প্ল্যান করছি। অলরেডি কথা চলছে। আর আমরা আসলে কি রিয়েল এনার্জি প্রোডাকশন প্রথম থেকে অনেকে আমাদেরকে অনেক কিছু বলে যে আমরা কোনো কিছু জানাই না, কবে হবে কি হবে কোনো কিছু বলছি না। আমরা আসলে বলার চাইতে না, একটু করে তারপর এটা নিয়ে কথা বলতে পছন্দ করি। আপনারা হয়তো এটা নোটিস করেছেন সবাই যে আমরা আগে কিছু বলি না। আর এখন আমি বলছি যে এটা আমাদের প্ল্যানে আছে, আমরা কথা বলছি, কাজ হচ্ছে, কাজ চলছে এটা নিয়ে। আর যখন হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে, তখন আপনাদের সবাইকে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করে দেবো। হলিউডের সাথে কো-প্রোডাকশন হলে কি হলিউডের আর্টিস্ট থাকবে? ডেফিনেটলি, সেটা তো থাকবেই। আর এইটা তখনই সম্ভব যখন আমি আবার শাকিব ভাইয়ের সাথে কাজ করব। আর এটা নিয়ে শাকিব ভাইয়ের সাথে কথাও হয়েছে। সো আমরা শাকিব ভাই এবং হলিউড স্টার মিলিয়ে আরেকটা সিনেমা করছি, খুব শীঘ্রই আসছে, আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এই ঈদে বরবাদ মুক্তি পাচ্ছে, বরবাদের কোনো কম্পিটিটর আছে? কম্পিটিটর আমি কাউকে মনে করি না, কারণ একটা মার্কেটে একই জিনিস অনেকেই বানায়। এখন কম্পিটিটর যদি আমি মনে করি তাহলে আসলে কি এটা একটা পলিটিক্স হয়ে যাবে। ভাই, আমি আপনাদের সবাইকে প্রথম থেকে বলেছি যে আমি না আসলে পলিটিক্সটা বুঝি না। আমি খুব সুন্দর করে নিজের মতো করে কাজ করতে চাই। কেউ যদি আমার ব্যাপারে কিছু বলে, কিছু মানে ওনারা যদি পলিটিক্স খেলতেও চায়, আই এম নট ইন্টারেস্টেড। আমি ইনভলভ হতেই চাই না। আমি আমার জায়গায় আমার কাজটা করতে চাই। তো আমার আসলে কাউকে কম্পিটিটর মনে হচ্ছে না। রিলিজের দিন যত ঘনিয়ে আসছে, একটু কি টেনশন হচ্ছে? একটু তো হবেই, একটু তো হওয়ারই কথা। আমার টেনশনটা হচ্ছে কোথায়, যে আমরা সবগুলো কাজ, শাকিব খান আছে বলেই তোমার টেনশন, যে আমি ওনাকে কি ওনার জায়গাতে ঠিকঠাক মতো পৌঁছাতে পারছি কিনা সবার কাছে। এটাই আমার টেনশন, যে আমার কোথাও কোনো কিছু মিসিং হলো না তো, কোনো কিছু কম হলো না তো। কারণ শাকিব ভাই যে লেভেলের অ্যাক্টর, উনি মেগা স্টার, ওনাকে কি আমি পুরোটা দিতে পারছি আমার দিক থেকে? এটা হচ্ছে আমার টেনশন, যে আমি কি আসলেই দিতে পারছি কিনা, আমি আসলে দর্শকের যে চাহিদা সেটা মেটাতে পারছি কিনা, পারবো কিনা। শাকিব খান, শাকিবিয়ান এবং আমরা যারা সাধারণ দর্শক আছি, সবাই এই সিনেমাটার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো সবকিছু আপনাদের উপর ডিপেন্ড করে আসলে কি হতে যাচ্ছে, কি হবে। আমার টেনশনটা কতটুকু হওয়া উচিত সেটা পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করে। রিয়েল এনার্জি প্রোডাকশনের ফিউচার প্ল্যান কি? ফিউচারে তো আসলে অনেক প্ল্যান আছে। কারণ আমাদের প্ল্যান হচ্ছে আমরা বছরে মিনিমাম 3টা থেকে 4টা সিনেমা করার। তার মধ্যে আমাদের 2টো বড় সিনেমা থাকবে আর 2টো হয়তো বা ছোট বাজেটের সিনেমা থাকবে। অন্যান্য কাউকে নিয়ে কাজ করব না, বা সেটাও আমি চাই না যে সবাই কাজ করুক আমার সাথে। আমি চাই আমি সবার সাথে কাজ করি, বাট 2টো বড় সিনেমা তো বছরে থাকতেই হবে।